নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইনফিনিক্স নোট 11 যে সিরিজ আসতে চলেছে তার একটা আরও ভেরিয়েন্ট সম্বন্ধে, যেটা নাম হচ্ছে ইনফিনিক্স নোট 11i, যেটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার আশেপাশের জায়গায় লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে ইনফিনিক্স নোট 11i বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার ডিজাইন কী হবে, কী স্পেসিফিকেশন হবে, কবে লঞ্চ হবে, এক্স্যাক্টলি কী দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে ইনফিনিক্স নোট 11i বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, তিনটে আলাদা আলাদা কালারে আসবে। একটা হলো ব্ল্যাক, একটা ব্লু আর একটা গ্রিন। আর এবারের বাকি ইনফিনিক্স নোট 11 সিরিজের মতো এরও পেছন দিকে আপনি প্লাস্টিক ব্যাক কভার পাবেন, কোনো ধরনের গ্লাস বডি আপনি দেখতে পাবেন না। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.8 মিলিমিটার আর এর ওয়েট হবে 192 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.95 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এতে আপনি কোনো ধরনের 90 হার্জ অথবা তার বেশি হার্জের ডিসপ্লে রেট পাবেন না, কিন্তু আপনি এতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট পাবেন, যেটা স্ক্রিনটা ব্রাউজ করার সময় আর গেম খেলার সময় আপনাকে খুব বেশি সাহায্য করবে। এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.7%। আর সববারের মতো এতেও আপনি NEG গ্লাসের প্রোটেকশন আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এই স্মার্টফোনটা আপনি পাবেন Helio G85 প্রসেসর, যেটা প্রাইস পয়েন্টের হিসাবে একটা ওকে টাইপের প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার থাকবে 48, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাক সাইডে আপনি পাবেন কোয়াড LED ফ্ল্যাশ, ফ্রন্টে আপনি পাবেন ডুয়েল LED ফ্ল্যাশ। ব্যাটারির দিক থেকে আপনার থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হচ্ছে 4GB র্যাম, 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরির কোয়ালিটিটা হবে eMMC 5.1। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটও পাবেন। অডিও দিক থেকে ডেফিনেটলি আপনি এতে পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, আবার সেটার সঙ্গে আপনি DTS HD অডিওরও অপশান পাবেন। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি IP52 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন পাবেন, 3.5mm জ্যাক থাকবে, Android 11 দিয়ে লঞ্চ হবে। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে ইন্ডিয়ার আশেপাশের জায়গায় লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে। প্রথমে আমরা লঞ্চ ডেটটা বলে দিই। একদম কনফার্ম ইনফরমেশান যে ইনফিনিক্সের নোট সিরিজের মধ্যে দুখানা আলাদা স্মার্টফোন ইন্ডিয়ার বাংলাদেশে ডিসেম্বর মাসেই লঞ্চ হবে, ধরে নিন এটা একদম কনফার্ম ইনফরমেশান। তবে এটার প্রাইস এখনও পর্যন্ত যেরকম ইনফরমেশান এসেছে, এই যে স্মার্টফোনটা এটা যে 4GB 64GB ভেরিয়েন্ট, এটা ইন্ডিয়াতে দাম শুরু হবে এক্স্যাক্টলি 11,000 টাকায়। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশি স্মার্টফোনটার দাম হবে প্রায় 15,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে, এই স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত, নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। প্রথমে দেখুন 11,000 টাকার হিসাবে আপনি এতে কী পাচ্ছেন। এক তো হচ্ছে প্রায় একটা ছোটোখাটো ট্যাবলেটের সাইজের ডিসপ্লে পাচ্ছেন, যাতে আপনি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটও পাবেন, মানে হচ্ছে গেম খেলতে কোনো ধরনের প্রবলেম হবে না। Helio G85 প্রসেসর পাচ্ছেন, যেটা প্রাইস পয়েন্টের হিসাবে একটা খুব ভালো প্রসেসর। কেননা এটা ইনফিনিক্সের নোট সিরিজের স্মার্টফোন, তো ওই জন্য আপনি ক্যামেরাতে একটা স্টেবিলাইজেশনও পাবেন। কেননা এই নোট সিরিজটা আমি নিজে আনবক্সিংয়ে রিভিউ করেছি, আমি এটা দেখেছি যে ইনফিনিক্সের যে নোট সিরিজ তাতে আপনি সবসময় একটা ভিডিও স্টেবিলাইজেশন পান, তো ওই জন্য এর যে ক্যামেরা সেটা ভালো হবে। আর ফ্রন্টও আপনি পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা, কেননা জেনারেলি এই প্রাইস পয়েন্টে কোনো কোম্পানি আপনাকে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয় না, কিন্তু এতে আপনি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। তার সঙ্গে একটা ঠিকঠাক ব্যাটারি, চার্জিং সিস্টেম, 4GB র্যাম, 64GB মেমোরি। আর যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখনকার দিনে, সেটা হচ্ছে আপনি এতে ডুয়েল স্টেরিও স্পিকারও পাচ্ছেন। তো আমার মতে মনে হয় 11,000 টাকার দিক থেকে বিচার করলে এই যে ইনফিনিক্স নোট 11i বলে যে স্মার্টফোনটা আসছে, একটা খুব ভালো স্মার্টফোন। হ্যাঁ, এবার যেমন আমি সবসময় বলি কোনো স্মার্টফোন পারফেক্ট হয় না, তো এই স্মার্টফোনে একটাই প্রবলেম আমার মনে হচ্ছে যে যদি এর ব্যাটারিটা 5000 mAh বদলে 6000 mAh ব্যাটারি হতো, তাহলে একদম আলটিমেট ডিভাইস হতো। কেননা ইনফিনিক্স এই প্রাইস রেঞ্জে নিজের অনেক স্মার্টফোনে 6000 mAh ব্যাটারি ব্যবহার করেছে। ওই হিসেবে আমি বলছি যদি এদের 6000 mAh ব্যাটারি হতো, তাহলে একদম আলটিমেট ডিভাইস হতো। কিন্তু সেটা ছাড়াও 11,000 টাকায় এই যে ইনফিনিক্স নোট 11iটা আসতে চলেছে, আমার মতে মনে একটা খুব ভালো অপশানে এটা লঞ্চ হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে স্মার্টফোনটা যখন লঞ্চ হবে, যেটা হচ্ছে ইন্ডিয়ার দাম হবে 11,000 আর বাংলাদেশে যে দাম হবে 15,000,
18,000 টাকা। আপনি কি এই দামে এটা নিতে চান নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান? এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আপনাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।